হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমি আপনাদের সাথে একটি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটি খুবই সফট আর খুবই স্পঞ্জি হয়। এই স্পঞ্জ কেক আপনারা বার্থডে কেকের বেস হিসেবেও ব্যবহার করতে পারেন। রেসিপি শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে পাত্রে কেক বেক করব সেই পাত্রটিকে রেডি করে নিতে হবে। এজন্য পাত্রের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রতে একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে করে বাতাস চলাচল না করতে পারে। এবার এই পাত্রটিকে 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট করে নিতে হবে। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নেব। মোল্ডের সাইজে একটা বাটার পেপার কেটে নিয়েছি। বাটার পেপারটা মোল্ডে সেট করে নেব। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো সাদা কাগজ কেটেও ব্যবহার করতে পারবেন। এবার বাটার পেপারের ওপরেও আরেকবার ভালোভাবে তেল ব্রাশ করে নেব। মোল্ডটি রেডি হয়ে গেছে। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার সব শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এজন্য বাটির উপর একটা ছাকনা নিয়েছি। নিয়ে নিলাম হাফ কাপ প্লাস 2 টেবিল স্পুন ময়দা। ভালো মানের প্যাকেটের ময়দা নেবেন, এতে করে কেকের কোয়ালিটিও ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডেড কোম্পানির কোকো পাউডার ব্যবহার করতে, এতে করে চকলেট কেকের স্বাদও খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার। আর একটা বেকিং পাউডারের প্যাকেটের সিল কাটার পর 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না, তা না হলে কেক থেকে একটা ঝাঁঝালো গন্ধ আসতে পারে। দিয়ে দিলাম 1/4 টি স্পুন বেকিং সোডা, 1/4 টি স্পুন লবণ। সব শুকনো উপকরণগুলোকে চেলে নেব। ছাঁকনিতে পড়ে থাকা অবশিষ্ট অংশটুকু ফেলে দিচ্ছি। এবার সব শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব কিছু সমানভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একপাশে রেখে দেব। একটা বাটিতে গরম জল নিয়ে নিলাম 1 টেবিল স্পুন। এতে দিয়ে দিচ্ছি কফি পাউডার হাফ টি স্পুন। হাফ টি স্পুনের বেশি কফি পাউডার কিন্তু দেওয়া যাবে না, এর থেকে বেশি দিলে কেক তেতো হয়ে যেতে পারে। কফি পাউডারটা খুব ভালোভাবে জলে মিশিয়ে নিচ্ছি। এখানে 4টে ডিমের সাদা ও হলুদ অংশ আলাদা করে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম ফ্রিজে থাকলে কেক তৈরির অন্তত 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রাখবেন। ডিমের সাদা অংশকে বিট করে নেব। প্রথম 1 মিনিট লো স্পিডে বিট করে নেব। 1 মিনিট পর যখন এরকম ফেনার মতো তৈরি হবে তখন এতে দিয়ে দেব হাফ কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর বাড়িতে রেগুলার যে চিনি আমরা খাই, এখানে আমি সেই চিনি ব্যবহার করেছি। এবার হাই স্পিডে আরও 2 থেকে 3 মিনিট ডিমের সাদা অংশটিকে বিট করে নেব। 2-3 মিনিট পর এরকম একটা ম্যারাং তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। একটু লক্ষ্য করলে তাহলেই বুঝতে পারবেন। এর থেকে বেশি বিট করা কিন্তু যাবে না, তা না হলে কেক হার্ড হয়ে যাবে। এবার এর মধ্যে ডিমের হলুদ অংশটা দিয়ে দিলাম। সব কিছুকে আরও 10 সেকেন্ডের জন্য বিট করে নেব। এবার দিয়ে দিচ্ছি তেল 1/4 কাপ। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে গলানো বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব হাফ টি স্পুন চকলেট এসেন্স। আপনাদের কাছে চকলেট এসেন্স না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। প্রথমেই যে কফি পাউডারের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এই কফির মিক্সচারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা, এটা গরম অবস্থায় একেবারেই ব্যবহার করা যাবে না। আর এই কফি মিক্সচারটাই চকলেট কেকের স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেবে, তাই এটা অবশ্যই ব্যবহার করবেন। সব কিছুকে আরও 10 সেকেন্ডের জন্য লো স্পিডে বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এবার বিটারের ব্লেডগুলো খুলে নিচ্ছি। এবার সব শুকনো উপকরণগুলোকে দুবারে মিশিয়ে নেব। এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলোকে আরও একবার চেলে নেব। আপনারাও কেক বানানোর সময় সব শুকনো উপকরণগুলোকে দুবার চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের টেক্সচারটাও খুব ভালো হবে। একটা স্প্যাচুলা দিয়ে খুবই হালকা হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না, সময় নিয়ে খুব ধীরে ধীরে এই কাজটি করতে হবে। সব কিছু মেশাতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। এর ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে।
আগে থেকে রেডি করে রাখা কেক টিনে ব্যাটার ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, যত দ্রুত সম্ভব বেক করে নিতে হবে, তা না হলে ব্যাটারটা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। মোল্ডে ব্যাটার ঢালার সময় একটু উঁচু থেকে ঢালবেন, তাহলে কেকের মধ্যে বড় কোনো বাবল তৈরি হবে না। এবার একটা কাঠি বা টুথপিক দিয়ে ব্যাটারের মধ্যে এরকমভাবে গোল গোল করে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে, এতে করে কেকের ভেতরে বড় কোনো বাবল থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে। কেক মোল্ডটিকে 3-4 বার একটু উঁচু থেকে এভাবে ট্যাপ করে নিচ্ছি। যে পাত্রে কেক বেক করব সেটিকে লো ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপর কেক মোল্ড বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। বেক করে নেব 25 থেকে 30 মিনিটের জন্য। যারা ওভেনে বেক করবেন তারা 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 25 থেকে 30 মিনিট বেক করবেন। 30 মিনিট পর একটা কেক টেস্টার দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। এটা পুরোপুরি ক্লিন বেরিয়েছে, এর মানে কেকটা তৈরি হয়ে গেছে। এই পাত্র থেকে কেক মোল্ডটি বের করে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এরকম একটা মোটা তোয়ালে বা সুতির কাপড় দিয়ে কেক মোল্ডটা ঢেকে দিচ্ছি। এই ঢাকা দেওয়া অবস্থাতেই কেকটা ঠান্ডা করে নেব, আর এই ঢাকা দেওয়ার ফলে কেকটা ঠান্ডা হওয়ার পরেও অনেক বেশি সফট থাকবে। এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তোয়ালেটা সরিয়ে নিলাম। একটা চাকু দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। কেকটা মোল্ড থেকে বের করে নিলাম। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটা বার্থডে কেকের বেস হিসেবেও কিন্তু চমৎকার। আর আমার এই রেসিপি হুবহু ফলো করলে আপনার কেকও কিন্তু এতটাই সফট ও স্পঞ্জি হবে। আর কেকটা স্বাদে ও গন্ধেও কিন্তু অসাধারণ। এই কেকটা বেক হওয়ার সময়ে কিন্তু পুরো বাড়ি কেকের গন্ধে ভরে যায়। আমার এই রেসিপি ফলো করে অন্তত একবার করে দেখবেন, আশা করি আপনাদেরও এই কেকের স্বাদ খুবই ভালো লাগবে। এই কেকটা ওজনে কতটা হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বোর্ড বসিয়ে নিলাম, বোর্ডের ওজন হয়েছে 84 গ্রাম। বোর্ডের ওজন মাইনাস করে নিচ্ছি। এবার কেকটা ওজন করে নেব। কেকের ওজন হয়েছে 404 গ্রাম, এর মানে কেকটা 1 পাউন্ডের থেকে কিছুটা কম হয়েছে। কেকটার ভেতরটা কেমন হয়েছে সেটা আপনাদের কেটে দেখাচ্ছি। কেক কাটার সময়ে সবসময় একটা ব্রেড নাইফ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে সুন্দরভাবে কেকটা কাটা যাবে। দেখুন কেকের ভেতরে টেক্সচারটা কত সুন্দর হয়েছে, খুবই নরম আর খুবই সফট হয়েছে। এই কেকটা স্বাদে ও গন্ধে বেকারির কেককেও কিন্তু হার মানায়। বাড়িতে একবার হলেও এই কেকটি অবশ্যই করে দেখবেন। আর আমার রেসিপি ফলো করে যদি কিছু তৈরি করেন তাহলে আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর সবাইকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে।